রহিম ফেরাজ বাস তুললো। কি কথা করছে কান খুলে শোন। সওদাগর মশাই হাত ধরে লাই তুলে নে, লাই তুলে নে। যাত্রা 4 সওদাগর হিসাবে, অভিনেত্রী হিসাবে 4 সওদাগর অভিনয়ে খুব সন্তুষ্ট হয়ে আমি 10টি টাকা উপহার দিলাম। মাঝি ভাই আর কাল বিলম্ব না করে 70 ডিঙ্গা ছাড়ার ব্যবস্থা করো। সওদাগর মশাই হাত ধরে লাই তুলে নে। গায়ে যেন একটু আগার না লাগে, আমি রানীমার কথা দিছি। হে জয় শিব শম্ভু ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। মাঝি ভাই আর কাল বিলম্ব নয়, এবারে 70 ডিঙ্গা ছাড়ার ব্যবস্থা করো। সওদাগর মশাই তো মোগোর সাথে যাবো। এই সাধু ভাই, হ্যাঁ কয়া কয়া কয়া। এখন করছিলাম লা তো ছাড়বানে, হ্যাঁ হ্যাঁ এই যাচ্ছে আবার কবে যে আসবানে, হ্যাঁ, হ্যাঁ। তো একটা নামকরণ করে ছাড়লে ভালো হয় না? হক কথা কইছি রহিম, হক কথা কইছি, এই জন্যই তো তোর এত ভালো লাগে। এ রহিম, তা সওদাগর মশাই আজ থেকে মোগোর সাথে যাবানে, মোরা একলাই একসাথে রবানি। তা কইতেছি কি সওদাগর মশাই আজ থেকে মোগো বন্ধু হইলো না। এই বাস তুলে ফেরাস, হ্যাঁ তা সাধুবার কথা হক কথা রইলো, হক কথা রইলো। আজ থেকে মোরা বন্ধুর লাই বাইয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বন্ধুর লাই হয়ে যাও। ওরে হাই রে, ওরে বন্ধুর লাইয়ে, ওরে নীলবাদা, ওরে হাই রে বন্ধুর লাইয়ে, ওরে নীল বাদা। আরে বন্ধু আমার, ওরে রাখালিয়া, সুবহানাল্লাহ। ওরে ঘাটে ঘাটে লাহুলা গাইয়া গো, ওই আবার মোহনে ভাবি, ও সজনী মোহনে ভাবে, ও সজনী তোরি বন্ধুর বইটা খান, বইটা খান। বন্ধুর লাইয়ে ওরে নীল বাদা, ওরে হাই রে বন্ধুর লাইয়ে, ওরে নীল বাদা। আর বন্ধু আমার দেশে যাবে, সঙ্গে কিছু নিয়ে যাবে গো, আবার মোহনে ভাবে, ও সজনী মোহনে ভাবে, ও সজনী ধরি বন্ধুর বইটা খান, বইটা খান। বন্ধুর লাইয়ে ওরে, ওরে হাই রে, ওরে নীল বাদা। দেখলেন তো চন্দ্রকান্ত সওদাগর বাণিজ্য করে ফিরে আসছে, কিন্তু আমার পূজাতে এই মর্তে প্রচার হলো না। তাই আমার পূজা কেমন ভাবে এই মর্তে প্রচার করতে পারি, তাই তুই আমায় বল না নেতো। তোমার কোনো বুদ্ধি নেই মনসা, তুমি এক কাজ করো, তুমি এই মায়ানদীর একটা মায়ানদী সৃজন করো এই রাজপথের মাঝে। মায়া নদী সৃজন করে কি হবে রে নেতো? তাও তুমি জানো না, ওই চন্দ্রকান্ত সওদাগর বাণিজ্যতে ফেরার পথে ওই সপ্তডিঙ্গা আর লোকজন সহ এই মায়ানদীর জলে পড়ে। ঠিক আছে নেতো, আমি এই রাজপথের মাঝে একটি মায়া নদী সৃজন করছি। মায়া নদী তৈয়ার করলাম রাজ পথের মাঝে, তুমি হয়ো নারী দিদি গো, ওই আমি হব মাঝি, ও দিদি গো আমি হব মাঝি। আমি হব মাঝি, ও দিহি দিহি গো
হব মাঝি ও দিহি দিহি গো আমি হব মাঝি আর নাগে মাথায় পদ রেখে কমল পুষ্প তুলব তুমি হয় নারী দিহি দিহি গো আমি হব মাঝি ও দিহি দিহি গো আমি হব মাঝি চাঁদে পুরি করব বুড়ি রাহাজ পথের মাঝে তুমি হয় নারী দিহি দিহি গো আমি হব মাঝি ও দিহি দিহি গো আমি হব মাঝি আর মায়া নদী তৈয়ার করলাম রাহাজ পথের মাঝে তুমি হয় নারী দিহি দিহি গো ও আমি হব মাঝি ও দিহি দিহি গো ও আমি হব মাঝি এই তো নেতো এই রাজপথের মাঝে একটি মায়া নদী সৃজন করলাম এখন আমি কি করব তাই তুই আমায় বল না নেতো তাও তুমি জানো না তুমি এক কাজ করো মনসা তুমি তুমি ওই পবনপুত্র হনুমানকে স্মরণ করো হনুমান কোথায় পবনপুত্র হনুমান আদেশ করুন মা, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? শোনো পবনপুত্র হনুমান চন্দ্রকান্ত সওদাগর বাণিজ্য করে ফিরে আসছে তুমি ওর সপ্তডিঙ্গা মাঝিগণ সহ এই মায়া নদীর জলে বিসর্জন দেবে আপনার আদেশ আমার শিরোধার্য জননী, আমি এই মুহূর্তে চললাম চন্দ্রধরের সপ্ততরী ডুবাইতে। জয় মা, জয় মা, জয় মা। চল নেতো আমরা এখন নিজ ধামে গমন করি তাই চলো মনসা তাই চলো ওরে ময়ূর পঙ্কি নৌকা মোদের মেঘনা চরে বাড়ি ওরে ঝড় তুফানে মোদের সাথে ঝড় তুফানে মোদের সাথে পাবন দেয় পাড়ি মেঘনা চরে বাড়ি মেঘনা চরে বাড়ি ওরে মাঝি মোল্লাম আমরা চারজন হরি আল্লাহ বলি আবার মা গঙ্গাকে স্মরণ করে মা গঙ্গাকে স্মরণ করে ধরলাম না এর পাহাড়ি মেঘনা চরে বাড়ি ময়ূর পঙ্কি নৌকা মোদের মেঘনার চরে বাড়ি ওরে ঝড়ের তুফানে মোদের সাথে ঝড়ের তুফানে মোদের সাথে পবন মাঝি ভাই, মাঝি ভাই তোমাকে লক্ষ্য করেছে ভাই। সেই দেখো, সেই দেখো ওই পশ্চিম দিকে কি ভীষণ মেঘ করেছে, এক্ষুনি ঝড় উঠতে পারে। এই জয় শিব শম্ভ ঠাকুর, এই সাধু ভাই, বিপদ থেকে রক্ষা করো, এই অবস্থা ভালো থাকছে না একদম। বিপদ থেকে আমায় রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। এ ফেরাজ বাস্তুল্য রহিম এ দেখ ঈশান হনে কত বড় বড় চেরাক কাটছে। আমি কি করছি শোন, আরে কি বড় কতটা মেঘ কইরেছে সামনে ওটা দেখ কত বড় বড় পানির ঢেউ আইতাছে। যা আসে আসুক গে, আমি কি করছি শোন। এই কি করছিস কথা আমার
আমার বিরাট ভয় করতে অবস্থা খুব একটা ভালো না, তুই ওই চল তো বাড়ি আমি যাই। বলছি, শোন, সামনে যে পানি দেওয়া হইতেছে, হ্যাঁ। ওই পানিতে তো তোরা যাবি যে আমি এই টাকা পথ তোর ভয় করার কোনো দরকার নেই। এই ফেরাস, হ্যাঁ। এই লক্ষণ তো ভালো ঠেকতেছে না। আমি তো সেই কথা করছি রই। ভালো ঠিকতেন না। ওরে আজ ভরা গায়ে ঝড় উঠেছে, ওরে তাহি কাপে তোরে। ওই আজ ভরা গায়ে ঝড় উঠেছে, তাহি কাপে তোরে। ও তুমি কান্ডারি হও আমার লায়ে, ও তুমি কান্ডারি হও আমার নায়ে, ওরে এই মি নতি তোমায় করি। ভরা গায়ে ঝড় উঠেছে, তাই কাপে তোরি। ই আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাপে তরি। আহা, তুমি আল্লাহ বড় দয়াময়, তব কৃপায় অন্ধে নয়ন বোয়াই কথা কয়। আর তুমি আল্লাহ বড় দয়াময়, তব কি পাই আন্দে ডাকে বৌবাই কথা কয়। তুমি কান্ডারি হও আমার লায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, এই মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাপে তরি। আমার ভরা গাঙে ঝড় উঠেছে। তাই কাপে তোরে। এ সাধু ভাই, এ সামনে বড় বড় পানি ঢেউ, হ্যাঁ? সামনে ওটা কি নদী পড়িছে রে? মায়া নদী। মায়া নদী। এ রহিম, এটা কথা কব, এই মায়া নদী যত বড় বড় পানির ঢেউ হইতেছে, হ্যাঁ। মনে হইতেছে মুই আর দেশে ফিরে যেতে পারবো না। তাই কইতেছে কি তোরা সদাকার মশাইরে বইয়া যা, মুই ওই ডাঙা পাত ধরে বাড়ি চলে যা। এই বান্ধব রে, মাইরে কিন্তু কবর দেওয়া না, বুঝতো? তুই হলি মোগা গো পামাজি, হ্যাঁ। তুই কনে যাচ্ছি? কোনে যাচ্ছি বুঝতে আমি পারছিস কি না? করছি হন? হ্যাঁ, তোর বাই তো হবে না, শক্ত করে ধইরে রাখ। এই কথা তুই করছিস? এ রহিম, আর এই যে বাস তুলে ফেলা দে, আহ, এই জোয়ান জোয়ান মনদ আছে, ভালো করে বাইতে পারি ওরে আমরা ভাইয়ে দিয়ে নাকিস না। তাহলে একটা কথা খবর রহিম, ক। তোর উপর তো আমার ভরসা আছে। হ্যাঁ, মাঝি ভাই, নিজেদের মধ্যে গোলমাল না করে সত্তরে ডিঙ্গা ছাড়ার ব্যবস্থা করো। এ রহিম, কারণ রহিম, রহিম। কারণ এখন আমরা মাছ দরিয়ায় যেমন করেই হোক আমাদের কোনো কিনারায় পৌঁছাতেই হবে। হ্যাঁ 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 রহিম, তবে একটা কথা কইয়া লা শাড়ি দে। ক। কব ক। দেখ, মোর তো সাতটা সাতটা বিবি, পাঁচটা তো মুখি লাতি মারি চলে গেল, একবার ফিরে তাকালো না। কটা কটা? পাঁচটা মুখি লাতি মারি চলে গেছে, আর ফিরে তাকালো না। আচ্ছা। হ্যাঁ। আর দুইটা বিবি রইছে। হ্যাঁ। তা কইছে কি ভালোবাসা কি জিনিস তুই তো বুঝলি না। না। আর বেশাদি কবে করেছিস সে তো আর তোর মনে নি। তা মুই যদি দেশে ফিরে না যেতে পারি রহিম, তুই ওই মোর দুইটা বিবির ভালোবাসা দিস রহিম। এই কথা এই কথা করছি রহিম। তুই চিন্তা করি না, তুই শক্ত করে ধইরে রাখ। ধরবো? ধইরে রাখ। ধরতেছি বলো। ওরে মায়া নদী, ওরে কেমনে যাব ভাইয়া, ও রঙ্গিলা দেশের লাইয়া। হে জয় শিব শম্ভু, আহা, মায়া নদী কেমনে যাব পাইয়া। হে জয় শিব শম্ভু। মায়া নদী কেমনে যাব ভাইয়া, চন্দ্রকান্ত সওদাগরের সপ্তডিঙ্গা মায়া নদী কেমনে যাব ভাই। তুমি আমাকে মহাবিপদ থেকে রক্ষা করো ঠাকুর, এই মহাবিপদ থেকে রক্ষা করো। মায়া নদীর হুয়ারটাকে পার ভাঙিয়া পানি ছোটে, মায়া নদী কেমনে যাব ভাইয়া, রঙ্গিলা দেশের লাইয়া। মায়া নদী কেমনে যাব ভাইয়া, হে জয় শিব মায়া শম্ভু, নদী কেমনে যাব তুমি আমাকে ভাইয়া, মহাবিপদ থেকে রক্ষা করো ঠাকুর, এই মহাবিপদ থেকে আমার রক্ষা করো। মাঝি ভাই, এ রহিম, মাঝি ভাই, মাঝি ভাই।
পাচ্ছি না। কি ভীষণ তুফান! কোথায় কোথায় মা গঙ্গা, কোথায় যমুনা? শুধু একটিবার অধম সন্তানের ডাকে সাড়া দেয় জননী আমার। এই দেখ বাবা, আমি মা গঙ্গা দেবী এসেছি। কেন কেন ডাকলি রে বাপ? ওরে জাদুমণি, মা মা গো, কেন ডাকলি রে বাপ? ওরে জাদুমণি, মা আমি আমি পাচ্ছি না মা, কি ভীষণ তুফান! তোর বিপদ নাই রে জাদু, বিপদ আমার। ও মা আমি পাচ্ছি না মা, আমি বড় বিপদে পড়েছি মা। তোর বিপদ নাই রে বাছা, বিপদ আমার। ও আমি কৈলাস ভুবন আধার করে এসেছি রে বাপ। ওরে জাদু বলি, মা গো, আমার রক্ষা করি জননী, আমার রক্ষা কর মা, আমার রক্ষা কর মা। কেন ডাকলি রে বাপ? ওরে জাদু বলি, কেন ডাকলি রে বাপ? না না জননী, এমনি করে তুই আমায় ফেলে চলে যেতে পারিস না মা, আমায় রক্ষা কর জননী, আমায় রক্ষা কর। ডুবে গেছে তোরই আমার অতল জলের মাঝারে। ওরে ডুবে গেছে তোরি তোমার এই সাধু, ওই অতল জলের মাঝারে, ওরে অতল জলের মাঝারে সাধু তোরি তোমার অতল জলের মাঝারে, ওরে অতল জলের মাঝারে। আমি পাচ্ছি না সাধু, আমায় রক্ষা করো সাধু, আমায় রক্ষা করো। তুমি ডাকো না দেখি মা মনসা, তুমি ডাকো না দেখি মা মনসা, উঠে যাবে তোরি তোমার। চাই না, আমি ডুবে কিচ্ছু চাই না। গেছে যাক যাক, ওরে ডুবে গেছে তোরি তোমার অতল জলের মাঝারে, ওরে অতল জলের মাঝারে, যাক ওরে ডুবে গেছে
যাক, এমনি করে আমার সব কিছু শেষ হয়ে যাক। আমি যেমন করে জলে ভাসছি, ঠিক তেমনি করে জলে ভাসতে ভাসতে আমার নিজের জীবনটাকে আমি উৎসর্গিত করব। তবু ওই চাংমুড়ি কানিকে আমি দেবীর আসনে বসাতে পারবো না, কিছুতেই না, না। সাধু, আপনি বড় কষ্ট পাচ্ছেন, তাহলে এই নিন একটি ফুল আমি ভাসিয়ে দিলাম। এই ফুলটি ধরলে আপনি কিনারায় উঠতে পারবেন। কি মধুমাখা মাতৃকণ্ঠে কে যেন আমায় ডেকে ডেকে বললে, সাধু আপনার বড় কষ্ট হচ্ছে, তাহলে এই নিন একখানি ফুল আমি ভাসিয়ে দিলাম। এই ফুলখানি ধরতে পারলেই আপনি কিনারায় উঠতে পারবেন। সামান্য একটা ফুল ধরলে আমি কিনারায় উঠতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওই তো দূর থেকে সেই ফুলখানি ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসছে। আয় ওরে ফুল, তুই আমাকে ধরা দে, তোকে অবলম্বন করে আমি কিনারায় উঠতে চাই, আমি ভাসতে চাই ওরে ফুল। এই তো আমি ফুলের নিকটে এসে গেছি। ধরা দে ওরে ফুল, তুই আমায়। একে আমি কি দেখছি? এ তো সেই চাংমুড়ি কানির পদ্ম ফুল। না না না, আমি যেমন করে জলে ভাসছি, ঠিক তেমনি করে জলে ভাসতে ভাসতে আমার নিজের জীবনটাকে আমি উৎসর্গিত করব। তবু এই চাংমুড়ি কানির পদ্ম ফুল আমি স্পর্শ করব না, না না। ছেড়ে ভাই ও তোরা নাল জ্বলে ছেড়ে ভাই অসহ্য। দেব দেবী তুই মানিস না, আমার দেবী ধর্ম মানিস না, ধর্ম ছাড়া হলে রে তুই আত্মরক্ষা পাবি না। অসহ্য। নাল জ্বলে ছেড়ে ভাই চুপ কর। চুপ কর। ওই অনালে ধারে দাঁড়াস না, বাবু গাইলা হাগিলে উড়ে হবি অশ্বতার। ওই তোরা দাঁড়িয়ে যা। নাল জ্বলে উঠেছে রে ভাই। যা, দূর হয়ে যা মোর সম্মুখ থেকে। তোকে আমি চিনতে পেরেছি রে চাংমুড়ি কানে। তাই তো শুনে যে আমার শেষ প্রতিজ্ঞার কথা, যে হস্তে পুজেছি আমি দেব 16 পানি, সেই হস্তে পুজিতে নারী বলে চাংমুড়ি কানি। আমি আর পাচ্ছি না। হে জয় শিব শম্ভু ঠাকুর, তুমি আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করো। এই মহাবিপদ থেকে আমায় রক্ষা করো। একই হঠাৎ আমার ধ্যান ভঙ্গ হলো কেন? তবে কি আমার কোনো ভক্ত বিপদে পড়েছে? একই আমার প্রধান ভক্ত চন্দ্রকান্ত সওদাগর ভাসিতে কালীদহের জলে। কে করল এ প্রলয়? উচিত শিক্ষা দেব তারে। ভয় নেই ওরে, ভাই নেই ওরে ভক্ত, বাঁচাইতে তোর জীবন। কালীদহে উপনীত দেব পঞ্চানন। ওরে ত্রিশূল, কাষ্ট হয়ে ভেসে যা ভক্তের তরে। তোকে ধরিয়া ভক্ত উঠিবে কিনারে। আমি কি শুনলাম? আমি স্পষ্ট শুনতে পেলাম আমার আরাধ্য দেবতা জয় শিব শম্ভু যেন আমায় ডেকে ডেকে বলছে, ভয় নেই
ভয় নেই ওরে প্রিয় ভক্ত মোর, বাঁচাইতে ভক্তের প্রাণ, উপনেই তো কালীদহের তীরে দেব পঞ্চানন। তবে কি আমার আরাধ্য দেবতা জয় শিব শম্ভ আমার জন্য কোনো অবলম্বন পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই তো অদূর থেকে একখানি কাষ্ঠের টুকরো ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসছে। আয় ওরে কাষ্ঠ, তুই আমাকে ধরা দে, তোকে অবলম্বন করে আমি কিনারায় উঠতে চাই, আমি বাঁচতে চাই ওরে কাষ্ঠ, আমি বাঁচতে চাই। কি আমার মানুষ পটে প্রিয়া সনকার মুখটা আচমকা ভেসে উঠলো কেন? আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, অতি অল্প দিনের মধ্যে আমি আবার তার কাছে ফিরে যাব। আয় ওরে কাষ্ঠ, তুই আমাকে ধরা দে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে। এতক্ষণে এই কাষ্ঠ ধরতে আমি সক্ষম হয়েছি। চল ওরে কাষ্ঠ, তুই আমাকে ভাসিয়ে দিয়ে কোন কিনারার দিকে চল। আমি যে আর পারছি না রে কাষ্ঠ, আমি যে আর পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো, হঠাৎ করে মুহূর্তের মধ্যে আমি কিনারায় পৌঁছে গেলাম। হে জয় শিব শম্ভ, এই অধম সন্তানের প্রতি তোমার এত দয়া ঠাকুর। না, এই মুহূর্তে তোমার কাছে যাইবার মতো আমার আর কিছু নেই দয়াময়। শুধু একখানি বস্ত্র আমায় প্রদান করো ঠাকুর, শুধু একখানি বস্ত্র আমায় প্রদান করো। চন্দ্রধর, সম্মুখে চেয়ে দেখো মহাশ্মশান, শ্মশানে আছে বহু বস্ত্র, ওখান থেকে তোমার পছন্দ মতো একখানি বস্ত্র পরিধান করে এই নগর থেকে কিছু ভিক্ষা করে নিজ দেশে ফিরে যাও। কে আবার সেই একই মধুমাখা মাতৃকণ্ঠে আমায় ডেকে ডেকে বললে, সাধু আপনার বড় কষ্ট হচ্ছে, তাহলে সম্মুখে এগিয়ে গিয়ে একটু দেখুন, এক ভীষণ শ্মশান, ওই শ্মশানের উপরে রয়েছে কতগুলি বস্ত্র, ওই বস্ত্র থেকে যে কোনো একটি বস্ত্র পরিধান করে ওই নগর থেকে কিছু ভিক্ষা করতে করতে আপনি আপনার দেশে ফিরে যান। এই তো সত্য একখানি বস্ত্র আমি পেয়েছি, এই বস্ত্রখানি পরিধান করে ওই নগর থেকে কিছু ভিক্ষা করতে করতে আমি আবার ফিরে যাব আমার সাধের জন্মভূমি সেই চম্পক নগরের বুকে। আমি ফিরে যাব আমার প্রিয়া সনকার কাছে। ওগো বিশ্ববাসী, আপনারা বিশ্বাস করুন, সারাটা জীবন কিন্তু আমি এমনি ভিখারি ছিলাম না। আমি ছিলাম সেই চম্পক নগরের। না, আমার পরিচয় জেনে আপনাদের কি হবে বলুন? আজ তো আমি সত্যই ভিখারি হয়ে গেছি। এই দেখুন না, কেমন করে আপনাদের সম্মুখে আমি ভিক্ষার ঝুলি পেতে দাঁড়িয়েছি। দেন না, আপনারা দয়া করে এই অধম ভিখারিকে কিছু ভিক্ষা দেন। সুখেরও আশায় বাণিজ্যতে এসে পেলাম শুধু ব্যথা। আমি
পেলাম শুধু ব্যথা ওরে সুখেরও আশা পানির চোতে এসে আমি পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা রে সুখের আশায় পানির চোখে এসে আমি পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা রে জানি না মন কেমন আছে প্রিয় সলোকা পাগলিনী হয়ে ঘোরে জানি না কোথায় আপনারা নিজ জায়গা ছেড়ে উঠে আসবেন না, নিজ নিজ জায়গায় বসুন। কেমন আছে প্রিয় সলোকা আপনারা নিজ নিজ জায়গায় বসুন। পাগলিনী হয়ে ঘোরে জানে না কোথায় আমি কি করিব কখন যাব কি করিব কখন যাব সনকারই কাছে পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা রে জানি না বেশারক আমার কেমন আছে নাকি আমার জন্য কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। সনকা আমি তোমায় কথা দিয়ে এসেছিলাম অতি অল্প দিনের মধ্যে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আসছে প্রিয়া, ওই নগর থেকে কিছু ভিক্ষা করতে করতে আমি আবার ফিরে যাব আমার সাধের জন্মভূমি সেই চম্পক নগরের বুকে আমি ফিরে যাব আমার প্রিয় সনকার কাছে। সনকা আমি আসি।